আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেস্কটপ বা ল্যাপটপে ইমো সফটওয়্যার ইউজ করা যায়, ইমো মেসেঞ্জার ইউজ করা যায়। এবং ইমো মেসেঞ্জার ইউজ করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, ইমো সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে। ইমো সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে আমাদেরকে সেটা পিসি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। পিসিতে বা ল্যাপটপে চালানোর জন্য পিসি সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে, সেটা অ্যান্ড্রয়েডের সফটওয়্যার ডাউনলোড দিলে হবে না। তো পিসি সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার জন্য এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন। তো আমারটা এখানে ডাউনলোড করা আছে, তো এই জন্য আমি এটা ডাউনলোড করতেছি না। আপনারা এটা ডাউনলোড করে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করার লিঙ্ক। তো আমি সরাসরি ইমোটা ওপেন করছি। ওপেন করার জন্য এখানে ডু ইউ হ্যাভ ইমো অন ইউর ফোন, এখানে ফোন নাম্বার দিতে হবে, ইয়েস। এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য এখানে যে অপশনগুলো থাকবে সেখান থেকে আপনার দেশের নাম সিলেক্ট করে নেবেন, অর্থাৎ বাংলাদেশ আছে বর্তমানে, বাংলাদেশের এখানে এয়ারটেল নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছি। অর্থাৎ ইমো ব্যবহার করার জন্য ডেস্কটপে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইমো সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে, অর্থাৎ ইমো লগ ইন করা থাকতে হবে। সেখানে একটি কোড যাবে, অর্থাৎ এই কোড ছাড়া আপনি ডেস্কটপ বা ল্যাপটপে ইমো ইউজ করতে পারবেন না। তো আমার অ্যান্ড্রয়েড মোবাইলে ইমো সফটওয়্যারটি লগ ইন করা আছে, তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ। ওকে, এখন আমার মোবাইলে ইমোতে একটি মেসেজ আসছে, ভেরিফিকেশন কোড 1076 3182। ওকে, দেখছেন আমার ইমোটি এখন সাইন ইন অর্থাৎ লগ ইন করা হয়ে গেছে। এই হলো ডেস্কটপে ইমো সেটআপ দেওয়া। আমার ইমোটি সেটআপ হয়ে গেছে, এই হলো ইমো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।